একটা বেশ কঠিন কিসিম কি মানে ইন্টারেস্টিং আর কি বলা যায়। এই ধরনের একটা খবর, এই যে চ্যানেল আই ছাড়া আরও অন্যান্য জায়গায় এই খবরটা নিশ্চয়ই প্রকাশ পেয়েছে। খবরটা হলো এই যে নামাজের নিয়ম নিয়ে মত বিরোধে ইমামকে কুপিয়ে হাত দিচ্ছেন। দুর্দান্ত খবর না? নামাজ পড়া নিয়ে সেখানে মতবিরোধ, তাতেই কিন্তু কুফাকুফি মারামারি। তো দেখি আসলে বিষয়টা কি। এখানে খবরে কি বলে যে বরিশালের বাবুগঞ্জে উপজেলায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর বায়তুন নূর জামে মসজিদের ইমামকে কুপিয়ে হাত বিচ্ছিন্নকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়ে গেছে। আচ্ছা, মূল ঘটনাটা আমরা দেখি। এখানে মূল ঘটনাটা এই যে মসজিদে এতেকাফ করার অনুরোধ উপেক্ষা করায় এবং নামাজ পড়ার নিয়ম নিয়ে ইমামের সাথে মতবিরোধ হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ইমাম মাওলানা ইয়াকুব আলীর উপর হামলা চালায় বাবুল মাঝি। বাবুল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে। কোথায়? রাঙ্গুনিয়া থেকে পাশ করছে। ও আর নাই। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অনেকে বলবে যে ছেলেটার দোষ, তারপরে এই ছেলেটা ক্রিমিনাল ইত্যাদি। আমার বিচার কিন্তু একটু ভিন্ন। আমার বিচারটা এই কারণে ভিন্ন, কারণ ও যে মাদ্রাসা থেকে এই যে ইসলামের উপরে ডিগ্রি নিয়ে আসছে, মানে ইসলাম পড়াশোনা করছে, সেখানে তাকে যে জিনিসটা শেখানো হয়েছে সেটাকেই সে চূড়ান্ত মনে করে এবং এর বাইরে যে কোনো কিছুকেই সেটা ইসলাম বিরোধী মনে করে। এখন আপনাকে বুঝতে হবে যে একজন ধার্মিক মুসলমান মাত্রেই যদি সে মনে করে যে কোনো কিছু ইসলাম বিরোধী হচ্ছে, তাহলে সে কিন্তু তার প্রতিবাদ স্বরূপ অনেক ক্ষেত্রে কিন্তু এ ধরনের আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এটা কিন্তু তার স্বভাব। এখন যেহেতু এতেকাফ করা এবং নামাজের বিষয় আশা নিয়ে তাদের অঞ্চলে যে মসজিদের ইমাম, তার সাথে বাদানুবাদ বা মতবিরোধ হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে সে যেটা শিখে আসছিল তার সাথে কিন্তু অবশ্যই মিল নাই ওই মসজিদের ইমাম যেটা করে। সুতরাং সে কিন্তু সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইমাম তাহলে লাইনে নাই, সে বেদাত লাইনে আছে, মানে ভুল লাইনে আছে। ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে যত কথাই বলুক না কেন, একজন মানুষ যদি প্রকৃতি ইমানদার হয় তাহলে সে যে লাইনে ইমানদার, যেমন যে চারটা পন্থা আছে, মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, তারপর আর একটা কি, হানাফি, শাফি, মালিকি, আর একটা ভুলে গেলাম তো, হামলি, বলি নাই, মনে পড়লো। চারটা মাযহাব তো আছে। আবার তার মধ্যে আবার একই মাযহাবের মধ্যে বহু লাইন আছে। যেমন যে হানাফি, এই হানাফি লাইনের মধ্যে সুন্নি আছে, সালাফি আছে, ওহাবি আছে, নানা কিসিম আছে। এখানে এই একই মাযহাবের মধ্যে এই তাবলিগি আছে, জামাতি আছে, তারপরে ওই যে মহান ওয়াহাবি মতবাদী আছে, সালাফি আছে, কত কিসিমের সুন্নি আছে। এরা কিন্তু একে অন্যকে দেখতে পারে না। এরা একে অন্যকে মনে করে তারা লাইনে নেই। অর্থাৎ যারা নাকি সালাফি তারা কিন্তু যে তাবলিগীদেরকে খাঁটি মুসলমান মনে করে না, আবার যারা তাবলিগি তারা কিন্তু ওই যে যারা নাকি সালাফি তাদেরকে খাঁটি মুসলমান মনে করে না। এবং এ কারণে কিন্তু এরা নিজেরা একে অন্যের উপরে অনেক সময় আক্রমণ করে দেয়। নট অনলি দ্যাট, যারা তাবলিগি তাদের মধ্যে আবার ভাগ আছে, সাদপন্থী, জুবায়েরপন্থী। এরা কিন্তু একে অন্যের উপরে কিন্তু আক্রমণ চালায়। আমরা ওই যে গত কয়েক বছর ধরে যে ঢাকায় টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে আমরা মারামারি দেখি না? দেখি তো। ইসলাম কিন্তু এমন একটা পর্যায়ে মানুষকে নিয়ে যায়, তার মানসিকতাটাকে নিয়ে যায়, যেখানে সে পরমাত্মা সহিষ্ণুতা বলে তার মধ্যে কিছু থাকে না। অন্যান্য আরও অনেক ধর্ম আছে, সেখানেও কিন্তু তাদের মধ্যে অনেক বিভাজন আছে। যেমন আপনি যদি
হিন্দু ধর্মের কথা বলেন, অনেকে আছে কৃষ্ণপন্থী, অনেকে কালীপন্থী, অনেকে শিবপন্থী, অনেকে বৈষ্ণব, হ্যাঁ, তারপরে অনেকে আরও অনেক কিসিম আছে না, হাজারো কিসিম। কিন্তু দেখা যাবে যে এদের এক দল আর এক দলের উপরে হামলে পড়ে না, মানে এদের মধ্যে কিন্তু ওই পরমত নিয়ে কোনো জ্ঞানজাম নেই। এরা মনে করে ঠিক আছে, তুই তোর যেটা ভালো এটা কর, এবং ওইটা করে তোর যদি পরকালে মানে মুক্তি ঘটুক, আর না ঘটলে না ঘটুক। খ্রিস্টানদের মধ্যে এক সময় ওই যে আছে না, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক, এটা নিয়ে কিন্তু জ্ঞানজাম ছিল। গোটা পৃথিবীতে জ্ঞানজাম কমিয়ে গিয়ে শুধুমাত্র একটা পরিচয় আয়ারল্যান্ড ছাড়া আর কোথাও দেখা যেত না, কিন্তু সেই আয়ারল্যান্ডও এখন আর এগুলো দেখা যায় না। কিন্তু ওদের ওই যে ক্যাথলিক অথবা প্রোটেস্ট্যান্ট, ওই প্রোটেস্ট্যান্টের মধ্যে আবার নানা ভাগ টাগ আছে, সানডে স্কুল আছে, লুথেরিয়ান স্কুল আছে, এরকম আরও নানা ব্যাপটিস্ট আছে, এরকম নানা কিসিমের আছে। কিন্তু কখনো শোনা যায় না এরা একে অন্যের উপরে তাদের মতবাদ নিয়ে মানে হামলে পড়ে, এটা কিন্তু শোনা যায় না। বা বুদ্ধিস্টদের ভিতরেও কিন্তু এই যে হীনয়ান আর মহাযান আর হীনযান এরকম আছে না, ভিন্ন ভিন্ন আছে, কিন্তু আমরা শুনি নাই কখনো যে তারা এই তাদের বিষয়টা নিয়ে একে অন্যের উপরে হামলে পড়ে। অর্থাৎ তাদের মতবিরোধগুলো এমন না যেটা তাদেরকে একেবারে হিংস্র করে তোলে, অসহিষ্ণু করে তোলে, কিন্তু ইসলামের ক্ষেত্রে বিষয়টা মোটাও তা না। আমরা জানি না যে আসলে কেন এরকম হয়, কিন্তু বাস্তবে আমরা এটাই দেখি যে ইসলাম এমনই একটা বিদ্যা বা এমনই একটা বিশ্বাস, এমনই একটা ধর্ম যা মানুষকে যখন শেখানো হয় এবং সে যদি সেইটা পরিপূর্ণভাবে বিশ্বাস করে, তাহলে তাকে যে লাইনে শিক্ষা দেওয়া হলো ওইটা ছাড়া বাকি লাইনকে কখনোই সে সঠিক মনে করে না। কিন্তু তার চাইতে বড় কথা হলো তার নিজের লাইন বাদে বাকি লাইনের লোকজনের ব্যাপারে তার ন্যূনতম কোনো সহিষ্ণুতা বা সংযম থাকে না। সময় সুযোগ হলেই কিন্তু ঝাঁপায় পড়বে, লাফায় পড়বে, মারামারিতে লিপ্ত হবে, সংঘর্ষে লিপ্ত হবে। সুতরাং এখানে এই যে ছেলেটা, সে যে ইমামের হাত কেটে দিল এই যে এই এতেকাফ নিয়ে মত বিরোধের কারণে, এই জন্যে কিন্তু এই ছেলেটাকে দোষ দেওয়া যায় না। কারণ এর যা শিখানো হয়েছে ওই যে মাদ্রাসাতে, সেখানে এমন কিছু শিখানো হয়েছে যার ফলে এর মধ্যে ওই যে সহিষ্ণুতা বলতে আর কোনো কিছু নাই। ফলে হচ্ছে কি, সে যখন তার শিখে আসা যে অধীত বিদ্যা তার বাইরে ভিন্ন কিছু একটা দেখলো, সাথে সাথে সে খেপে গেল। এবং একই কারণে আমরা যদি একটু আর বৃহত্তর পরিসরে চিন্তা করি, যে বাংলাদেশের সাম্প্রতিককালে যে হিন্দুদের উপরে ব্যাপক আক্রমণ, আগুন জ্বালাও পোড়া ভাঙচুর এগুলা হলো, এর কারণ কি? কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে এই যে প্রচণ্ড অসহিষ্ণুতা, অর্থাৎ সে তার নিজের ধর্মীয় বিষয় ছাড়া বাকি অন্যগুলোকে যেহেতু সে অসত্য মনে করে, সুতরাং সেগুলোর উপরে তারা আক্রমণ করতে ন্যূনতম হয় না, এবং ধর্মীয়ভাবেও এটা অনুমোদিত মনে করে বা বিশ্বাস করে, এবং তারা এটাকে অন্যায় মনে করে না। আর রাষ্ট্র যদি অন্যায় মনে করে, এর জন্য হয়তো জেলাজত ফাঁসের বিষয় আছে। দুঃখজনকভাবে আমরা দেখি এই সম্পর্কিত কেস কারবার যদি হয়ও, কখনো কোনো বিচার টিচার হয় বলে দেখা যায় না। অর্থাৎ ধর্মীয়ভাবে এটা তো অন্যায় না, আর ওদিকে রাষ্ট্রীয়ভাবে অন্যায় হলেও যেহেতু বিচার হয় না, তাহলে পরোক্ষভাবে বলা যায় ওটাতেও মানে রাষ্ট্রীয়ভাবেও অন্যায় না। বাংলাদেশে অনেক হিন্দুদের উপরে তো গত 50 বছর আক্রমণ তো আর কম হয় নাই, তাদের মন্দিরে, বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে তো কম হয়নি। এখন কয়জন শাস্তি পেয়েছে এমন কোনো রেকর্ড আছে? কেউ দেখাতে পারবে যে অমুকের শাস্তি হয়েছে? আমরা তো শুনি নাই, কখনো শুনি না। তো বিষয়টা বুঝতে হবে যে একবিংশ শতাব্দীতে এসে কোনো একটা বিশেষ ধর্মের মানুষ এভাবে একের পর এক অসহিষ্ণু হয়ে তারা হিংসা বিদ্বেষমূলক কর্মকাণ্ডে লিপ্ত হবে, আর যারা নাকি বাকি মানে ভিন্ন ধর্মের মানুষ, তারা বসে বসে আঙ্গুল চড়বে এবং খালি দেখেই যাবে, বিষয়টা কিন্তু এরকম না। অন্য ধর্মের মানুষেরও তো সহ্যের সীমা আছে না? দেয়ালে পিঠ থেকে যাবে যখন,
তখন তারা কি বসে থাকবে? বিষয়টা কি আমাদের চিন্তা করা উচিত না? আমরা যত তাড়াতাড়ি সমস্ত বিষয় নিয়ে চিন্তা করব এবং একই সঙ্গে মনে করব যে হ্যাঁ, এত হিংসা বিদ্বেষ আর সহিষ্ণুতা দেখানো উচিত না, ততই আমাদের লাভ। ধন্যবাদ সবাইকে।